আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো এবং সবাই নিরাপদে আছো। ইতিমধ্যে আবহাওয়ার চেঞ্জ অর্থাৎ ভিন্ন ঋতু আমাদের সামনে উপস্থিত। এই নতুন ঋতুকে কেন্দ্র করে নিশ্চয়ই তোমরা নতুন ইমেজে নতুন ভাবে পড়ালেখা শুরু করছো, রাইট? যদিও সব সময় প্রতি ক্লাসে তোমাদেরকে বলি যে পড়ালেখা 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 শুনতে শুনতে হয়তো তোমাদের একটু বিরক্তি ভাব আসতে পারে, কিন্তু এটাই তো সত্য কথা যে এটা তো আমাদের কাজ। আমাদের পেশা হলো আমাদের পড়ালেখা। যেহেতু আমরা এই পৃথিবীতে আসলাম, অতএব ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো কোনটা মন্দ কোনটা সেটা আমাকে জানতে হবে, আর সেজন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে, ভালোদের সাথে চলতে হবে এবং পড়ালেখা করতে হবে, রাইট? পড়ালেখার মাধ্যমে আমি একটি সুষ্ঠু এবং সুন্দর মনের মানুষের অধিকারী হতে পারব। তো আমাদেরকে অবশ্যই পড়ালেখার মধ্যে থাকতে হবে, এর বিকল্প কিছু নেই। তবে তোমরা হয়তো বা এভাবে করতে পারো যে 7 দিনের মধ্যে তুমি 6 দিন পড়ালেখা করলা, একদিন শুধু রেস্টে থাকলা। অর্থাৎ যদি সম্ভব হয় সামাজিক দূরত্ব বজায় রেখে একটু ঘুরতে গেলে। অর্থাৎ আমাদের রিফ্রেশমেন্ট দরকার আছে। শুধু একঘেয়েমি কাজ আমরা বেশি দিন করলে সেটা ভালো লাগে না, রাইট? তো যাই হোক, যাই করি আমাদের মূল কাজ হলো পড়ালেখা করা। অর্থাৎ আমাদের পড়তে হবে, আমাদের বড় হতে হবে, আমাদের ভালো মানুষ হতে হবে, রাইট? এবং অগ্রণীর ভূমিকাতে তোমাদের অংশগ্রহণ করতে হবে। অগ্রণীর যে সুনাম সেটা তোমাদের ছড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে তোমাদের ভূমিকা রাখতে হবে। অর্থাৎ অগ্রণীর সুনামের ক্ষেত্রে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, মূল ভূমিকা রাখতে হবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। তো তোমরা জানো নিশ্চয়ই আমরা একটা বিশাল অধ্যায় নিয়ে কথা বলছি, যার নাম জৈব যৌগ, অর্থাৎ কেমিস্ট্রির একটা সাগর, যার কুল কিনারা ও নাই বললেই চলে, এত পড়ালেখা। তো আমরা টুকটুক করে এগোচ্ছি, আশা করি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করছো। তো আমরা গত ক্লাসে যেটা বলছিলাম জৈব যৌগের বিক্রিয়া নিয়ে কথা বলছি, তাদের বিভিন্ন বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো আদ্র বিশ্লেষণ এবং জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে। আমাদের জৈব যৌগের আজকে কথা বলবো আদ্র বিশ্লেষণ ও জারণ বিজারণ নিয়ে কথা বলবো। কার? জৈব যৌগের আদ্র বিশ্লেষণ ও জারণ বিজারণ বিক্রিয়া, রাইট? তো চলো আমরা আস্তে আস্তে এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমি সব সময় যেটা বলি সেটা হলো যে প্রত্যেকদিন যদি আমি একটু একটু করে শিখি তাহলে আমাদের অনেক কিছু শেখা হয়, রাইট? আমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়ে সব শেষ করে ফেলতে হবে, এইভাবে তো হয় না। ডে বাই ডে আস্তে আস্তে আমরা পড়ে শিখবো। আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র মানে হলো ভেজা, ভেজা মানে সেখানে পানি থাকবে, তার মানে আদ্র বিশ্লেষণ মানে হলো পানি বিশ্লেষণ। তাহলে আদ্র বিশ্লেষণ কথাটা দ্বারা আমরা বুঝবো কি? পানি বিশ্লেষণ। পানি বিশ্লেষণ মানে হলো কি? পানিটা অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করবে, অর্থাৎ বিশ্লেষিত হবে। তার মানে জৈব যৌগের আদ্র বিশ্লেষণ বলতে আমরা কি বুঝবো? সংজ্ঞা আমাদের কি হবে? চলো, জৈব যৌগের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি হবে? আদ্র বিশ্লেষণ হাইড্রোলাইসিস এটা হলো হাইড্রোলাইসিস আদ্র বিশ্লেষণ। সংখ্যাটা হবে যে বিক্রিয়ায় জৈব যৌগ
পানির সাথে বিক্রিয়া করে ভিন্নধর্মী পদার্থ তৈরি করে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। কি? যে বিক্রিয়া জৈব যৌগ পানির সাথে বিক্রিয়া করে ভিন্নধর্মী পদার্থ তৈরি করে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। নিশ্চয়ই ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কি, অর্থাৎ নতুন পদার্থ তৈরি করবে। তাহলে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। অর্থাৎ জৈব যৌগ এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, অ্যালকাইল মূলক, তার সাথে যদি সায়ানোমূলক থাকে, এটার সাথে যখন আমরা পানির সাথে বিক্রিয়া করব তখন এটা উৎপন্ন হয়ে যাবে অ্যাসিড, জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে। জৈব অ্যাসিড তৈরি হবে প্লাস তার সাথে হবে নাইট্রোজেন থাকাতে এটাতে অ্যামোনিয়া। লক্ষ্য করো বিক্রিয়াটা, একটু লক্ষ্য করো ব্যাপারটা কি হলো, ঘটনাটা কি। এটা একটা জৈব যৌগ আর এটা হলো পানি। জৈব যৌগের সাথে পানি বিক্রিয়া করে নতুন প্রোডাক্ট তৈরি করলো, তাই এটার নামটা হবে কি? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখানে দেখো এই যে জৈব যৌগের যে এই অংশটা, এখানে যে সায়ানাইড গ্রুপের যে কার্বন আছে এই অংশটা অ্যাসিড মূলকে পরিণত হয়ে গেল। এই অংশটা কিন্তু ঠিকই থাকলো, কিন্তু এই অংশটা অ্যাসিড মূলকে পরিণত হলো। তো এখানে যে কার্বন আছে সে কার্বনটা অ্যাসিড মূলক হলো, যেহেতু নাইট্রোজেন এখানে নাই তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়ে গেল। সহজ, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়ে গেল। তাহলে এটা অবশ্যই আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। কি? যে পানির সাথে বিক্রিয়া করে নতুন ধর্মী পদার্থ তৈরি করবে, অর্থাৎ পানি বিশ্লেষিত হবে। কি হবে? পানিটা বিশ্লেষিত হবে। পানি নতুন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে সে বিশ্লেষিত হবে, এটাকে বলা হবে আদ্র বিশ্লেষণ। জারণ বিক্রিয়া। এবার আমরা জৈব যৌগের জারণ, কার? জৈব যৌগের। তোমরা নিশ্চয়ই জানো যে এখানে জৈব যৌগের জারণ বিক্রিয়া, জৈব যৌগের জারণ হলো কি? যে বিক্রিয়া কোন জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন এর সাথে, অর্থাৎ অক্সিজেন এর উপস্থিতিতে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে তাকে জারণ বিক্রিয়া বলে। মনে রাখবে জারণ মানে অক্সিজেন সংযুক্ত হয়। জারণের অনেক সংজ্ঞা আছে। জারণ বিক্রিয়া কি তোমরা 9-10 শিখে ফেলছো। জারণের অনেকগুলো ব্যাপার আছে, তার একটা অংশ এখানে আমরা বললাম যে অক্সিজেনের উপস্থিতিতে সাধারণত বিক্রিয়া হলে, অক্সিজেন যুক্ত হলে জারণ হয়, অক্সিজেন অপসারণ হলে বিজারণ হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে যে বিক্রিয়া কোনো জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে
এই ধরনের একটা উদাহরণ, যেমন অ্যালকোহলকে আমরা যখন ইথানল CH3CH2OH, এটাকে আমরা জাইমান অক্সিজেন পেতে হলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে জাইমান অক্সিজেনটা উৎপন্ন হবে। পটাশিয়াম ট্রাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন জাইমান অক্সিজেন উৎপন্ন হবে, তখন আমাদের এই বিক্রিয়াটা হয়ে যাবে CH3CHO, একটা অক্সিজেন যুক্ত অ্যালডিহাইড। সাথে সাথে আমাদের পানি তৈরি হবে। এই অ্যাসিডটা হইতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ট্রাইক্রোমেট এর উপস্থিতিতে যখন আমরা কোনো জৈব যৌগের সাথে বিক্রিয়া করব, তখন এই দুইটা প্রভাবকের উপস্থিতিতে এখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। এই জাইমান অক্সিজেন দ্বারা এটা জারিত হয়ে, অর্থাৎ এখানে জারণ বিক্রিয়ার মাধ্যমে এই যে অ্যালকোহল মূলক আছে, অ্যালকোহল মূলকটা হয়ে যাবে অ্যালডিহাইড মূলক। অ্যালকোহল মূলকটা হবে অ্যালডিহাইড মূলক এবং সেখানে এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হবে। এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে, দেখো এখানে এটা আছে না, এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হওয়াতে CHO হলো, আর এই যে এখানে O এ থাকাতে পানি হয়ে গেল। তাহলে অক্সিজেন যে যুক্ত হলো, অক্সিজেনের উপস্থিতিতে যেহেতু বিক্রিয়াটা হলো এবং অক্সিজেন যুক্ত হলো, তাই এটি জারণ। তাহলে অ্যালকোহলকে অ্যালডিহাইডে পরিণত করতে হলে আমাদের এই বিক্রিয়াটা জানতে হবে। কি দেখে নাও, অ্যালকোহলকে আমরা যখন জাইমান অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করব, তখন সেটা হয়ে যাবে কি অ্যালডিহাইড। এই যে অ্যালডিহাইড, এটাকে যদি আমরা CH3CHO ইথানল, এটার নাম কি? এটার নাম হলো ইথানল, আর এটার নাম হলো ইথানেল। এটাকে যদি ঠিক একই ধরনের বিক্রিয়া করানো হয়, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড গাঢ়, তখন জাইমান অক্সিজেন উৎপন্ন হলে এই অক্সিজেনটা এখানে আবার যুক্ত হয়ে অ্যাসিড হয়ে যাবে। হবে কি CH3COOS, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ইথানোয়িক জারণ কিভাবে হবে। চলো এবার আমরা বিজারণ বিক্রিয়ার কিছু উদাহরণ শিখে ফেলবো। তোমরা আশা করি লিখে ফেলছো। তাহলে আমরা এবার বিজারণ বিক্রিয়ার উদাহরণ দেবো, আশা করি লিখে ফেলছেন। মুছে ফেললাম। বিজারণ বিক্রিয়ার উদাহরণ নিয়ে আমরা কথা বলবো। যে বিজারণ বিক্রিয়া, দেখো সেখানে অক্সিজেনটা অপসারণ কিভাবে হবে। আমরা যে একটু আগে যে COOH ইথানোয়িক অ্যাসিড পাইলাম, বা এটা একটা এই জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, লিখে নাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যখন বিক্রিয়া করব, তাহলে কি হবে লক্ষ্য করো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যখন বিক্রিয়া করব, তখন এখানে একটা অক্সিজেন কমে গিয়ে হবে অ্যাসিডটা হয়ে যাবে অ্যালডিহাইড। তাহলে অক্সিজেন অপসারণ হলো, তাহলে বিজারণ হয়ে গেল, অ্যালডিহাইড হয়ে গেল। দেখো জৈব অ্যাসিড হয়ে গেল অ্যালডিহাইড। এটা হলো জৈব অ্যাসিড আর এটা হলো অ্যালডিহাইড। তোমরা নিশ্চয় জানো CHO, এটা থাকে অ্যালডিহাইডের কার্যকারী মূলক। এটা হলো
জৈব অ্যাসিডের কার্যকারীমূলক। জৈব অ্যাসিডের কার্যকারীমূলক। জৈব অ্যাসিডের কার্যকারীমূলক। এই একই বিক্রিয়া, এটাকে যদি আমি আবার CHO লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যখন বিক্রিয়া করব, তাহলে এখানে এটা হয়ে যাবে অ্যালকোহল। তার মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। একটু আগে আমরা শিখলাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড। এটা সম্পূর্ণ বিপরীতটা আবার শিখে ফেললাম, কি অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। একটা উদাহরণ আমরা তাহলে শিখে নেই। যেমন ইথানোয়িক অ্যাসিড, উদাহরণ সেটা হলো ইথানোয়িক অ্যাসিড কে যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিক্রিয়া করব, তখন হয়ে যাবে ইথানল। কি হয়ে যাবে? ইথানল। লিখে বলো, ইথানোয়িক অ্যাসিড কে যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যখন বিক্রিয়া করব, তখন হয়ে যাবে ইথানল। ইথানল, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানল, রাইট। এই ইথানলকে যদি আবার একই রকম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিক্রিয়া করি, তাইলে হয়ে যাবে ইথানল। ইথানল হয়ে যাবে ইথানল। ইথানল অ্যালকোহল হয়ে গেল। তার মানে প্রথমে আমরা শিখলাম অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড, যেটা জারণ বিক্রিয়ার মাধ্যমে হয়। আর বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা শিখলাম যে জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল। খুবই একটা মজার বিক্রিয়া, রাইট? আশা করি তোমাদের ভালো লাগছে। কি জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকোহলকে তৈরি করলাম জৈব অ্যাসিডে, আর বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা জৈব অ্যাসিড থেকে তৈরি করলাম অ্যালকোহল। তাহলে আমাদের এখান থেকে একটা বিষয় মাথায় আমরা রাখতে পারি, কি যে যদি জৈব অ্যাসিড থেকে যদি আমরা জৈব অ্যাসিড থেকে আমি না, আগে আমরা অ্যালকোহল লিখি। আমরা অ্যালকোহল থেকে আমরা জৈব অ্যাসিড করব, জৈব অ্যাসিড। তখন আমাদের মাথায় মনে রাখতে হবে জারণ, অর্থাৎ জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করতে হবে। এটা আমার মনে রাখতে হবে। অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করতে হবে, এটা মনে রাখবেন। আর যদি জৈব অ্যাসিড থেকে আমরা অ্যালকোহল করব, তখন মনে রাখবেন বিজারণ। কি হবে? বিজারণ প্রক্রিয়ায় আমরা করব। সেখানে প্রভাবক হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকবে এখানে। আর এখানে থাকবে পটাশিয়াম ড্রাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে হবে জারণ। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ হয়ে জৈব অ্যাসিড হয়ে যাবে অ্যালকোহল। আশা করি অন্তত আমরা এই দুটি বিক্রিয়া আমাদের মাথায় থাকবে। তাহলে আমরা আজকে কি কি নিয়ে কথা বলছি? আমরা বলছি আদ্র বিশ্লেষণ, এবং আমরা কথা বলছি কিভাবে জারণ হবে, কিভাবে বিজারণ হবে। তো আশা করি আমরা এই তিন ধরনের বিক্রিয়া আজকে আমাদের প্র্যাকটিস করব, এবং বেশি বেশি লিখে আমরা সেটাকে বুঝে মনে রাখবো, যাতে আমরা অ্যাপ্লিকেশনে সেটা ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়।
তাহলে বেশি বেশি পড়বেন এবং সুস্থ থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।